একদা এক রাজ্যে দুঃখ নামে একটা ছেলে আর তার মা বাস করত। ছোটবেলায় তার বাবা মারা যায়, তারপর থেকেই তার মা রাজবাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। দুঃখু ছিল অনেক অলস, সে শুধু খেত আর ঘুমোতো, কোনো কাজ করতো না। দুঃখুর খুব পিঠা খাওয়ার শখ ছিল, তাই তার মা রাজার কাছে কিছুটা দানা আনে তাকে পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য। তার মা সকালে রাজার বাড়িতে কাজে যাবে, তো তাকে বলে যায় ধানগুলো পাহারা দিতে। ধানগুলো রোদে আসে, বলে আচ্ছা মা ঠিক আছে। এই বলে তার মা রাজার বাড়িতে কাজে চলে যায়। দুঃখু তো খুব অলস ছিল, সে তখনই ঘুমিয়ে পড়ে। এমনি সময় তান্ত্রিকের এক পোষা পাখি ছিল, সে উড়ে এসে ধান খেতে শুরু করলো। দিন পেরিয়ে সন্ধ্যা হতে চললো, সে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। এমনি সময় তার মা কাজ শেষ করে বাড়িতে ফিরলো। ফিরে এসে দেখলো দুঃখু এখনো ঘুমাচ্ছে। তখন তাকে ডেকে তুললো। সে ঘুম থেকে উঠে দেখলো পাখিটি সব ধান খেয়ে নিয়েছে। তখন সে রাগের মাথায় পাখিটিকে পিটিয়ে মেরে ফেললো। তার মা অনেক না করার সত্ত্বেও সে কোনো কথা শুনলো না। তখন তারা সেই তান্ত্রিকের কাছে গেল ক্ষমা চাওয়ার জন্য। তান্ত্রিক তখন ধ্যানে মগ্ন ছিল। তখন সে আর তার মা গিয়ে তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করলো। তান্ত্রিকের কাছে সব ঘটনা খুলে বলল। তারপর তান্ত্রিক বলল, আমার আদরের পাখি, এটাকে জীবন্ত করে দিতে হবে, এর কোনো ক্ষমা নেই। তখন তারা বলল, মৃত প্রাণীকে কীভাবে জীবিত করা যায়, এটা কোনোভাবেই সম্ভব না। তখন তান্ত্রিক বলল, উত্তরের পাহাড়ের এক গুহায় আছে এক অমূল্য পানীয়। সেই পানি পাখির গায়ে ছিটে দিলে পাখি জীবিত হয়ে যাবে, তুমি পাখিকে নিয়ে যাও। তখন সে পাখিটিকে নিয়ে রওনা দিল উত্তরের পাহাড়ের দিকে। বন জঙ্গল নদী পাহাড়, সে কোনো কিছুর পরোয়া না করে চলতে লাগলো। চলতে চলতে সে হঠাৎ এক জায়গায় এক লোকের সাথে দেখা। তখন তার সাথে বন্ধুত্ব হলো। তখন তারা দুইজন একসাথে চলতে লাগলো। চলতে চলতে তারা পাহাড়ের গুহার সামনে এসে পৌঁছলো। দুঃখু বলল, বন্ধু তুমি উপর থেকে দড়ি ছাড়ো, আমি ভিতরে নামছি দড়ি। তখন তারা এইসব বিষয়ে তাদের নিজেদের মধ্যে ডিসকাস করে নিল কিভাবে কি করা যায়। আর তখন সে গুহার ভিতর নামার পর ওই পানীয় পেল, পানীয় পাখির গায়ে ছিটিয়ে দিল। তখন সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এগিয়ে গিয়ে সে একটি কক্ষ পেল। কক্ষের মধ্যে খুব সুন্দর পরীর মতো একটি মেয়ে ঘুমিয়ে আছে। তখন সে ওই কক্ষে প্রবেশ করলো। মেয়েটিকে ঘুম থেকে উঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবে উঠছে না। তখন সে দেখলো এক পাশে একটি বাঘের সামনে ঘাস দেওয়া এবং ঘোড়ার সামনে মাংস দেওয়া। তখন সে ঘোড়ার মাংস বাঘের সামনে নিয়ে দিল, আর বাঘের ঘাস ঘোড়ার সামনে নিয়ে দিতে মেয়েটি জেগে উঠলো। তখন সে মেয়েটিকে নিয়ে দড়ি বেয়ে উপরে উঠলো এবং তার রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো। তাদের বাড়ির উঠোনে গিয়ে তার মাকে ডাকতে শুরু করলো। তার মা এসে এত সুন্দর একটা মিষ্টি মেয়েকে দেখে দুঃখুর সাথে তার বিয়ে দিয়ে দিল। তখন থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো।